আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমি বানিয়ে দেখাচ্ছি একদম দোকানের মতো পারফেক্ট কাঁচাগোল্লার রেসিপি। এই কাঁচাগোল্লাগুলো খেতে অসম্ভব মজার হয়, কিন্তু বানানো একদম সহজ। তাহলে চলুন দেখে নিই। প্রথমত কাঁচাগোল্লা বানানোর জন্য 1 লিটার দুধ আমি চুলায় বসিয়ে দিয়েছি জাল করার জন্য। এখন অনবরত নাড়তে থাকবো আর বলক আসার জন্য অপেক্ষা করব। যখন দুধটা উতলে এভাবে উপরে উঠতে থাকবে তখনই কিন্তু সাথে সাথে চুলাটা বন্ধ করে দিতে হবে, কারণ অতিরিক্ত জাল করলে ছানাটা ভালো হবে না। তো চুলাটা বন্ধ করে 2 মিনিটের মতো আমি নেড়ে দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি। মানে একদম ঠান্ডা করব না, অতিরিক্ত যে গরম তাপটা সেটা একটু কমিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভিনেগারের পানি। এখানে আমি 2 টেবিল চামচ সাদা ভিনেগার আর 2 টেবিল চামচ নর্মাল টাইপের পানি একসাথে মিশিয়ে নিয়েছি। দুধের ভিতরে দিয়ে একটু নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখবেন ছানাটা কিন্তু আলাদা হয়ে আসতেছে আর পানিটা একদম সবুজ হয়ে আসবে। তখনই সাথে সাথে একটা ছাঁকনিতে ঢেলে নিতে হবে। তো ছাঁকনিতে আমি ঢেলে নিয়েছি। এখন আমি ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে ধুয়ে নিব। তাতে করে ছানার ভিতরে যে ভিনেগারটা দেওয়া হয়েছে তার গন্ধটা চলে যাবে। আবার অতিরিক্ত গরম থাকার কারণে ছানাটা শক্ত হবে না। আপনারা চাইলে ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে ধুতে পারেন, তাতে করে কিন্তু আরও ভালো হয়, ছানাটা একদম সফট থাকে। এখন আমি এইভাবে ছাঁকনিতে রেখে দিব 2 ঘন্টার জন্য, যাতে ভালোভাবে পানিটা ঝরে যায়। 2 ঘন্টা পর ফিরে আসলাম। দেখেন ছানা থেকে পানিটা কিন্তু একদম সুন্দরভাবে ঝরে গেছে। ছানাটা একদম ঝরঝরা হয়েছে। তো আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এখন আমি 2 ভাগ করে নিব। 1 ভাগে একটু কম রেখেছি। এই কম ভাগের ছানাটায় আমি উঠিয়ে রেখে দিচ্ছি। আর বাকিটাকে আমি এভাবে হাত দিয়ে কুচলিয়ে মেখে নিব। প্রায় 10 মিনিটের মতো সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। হাতের তালু দিয়ে ঘষে ঘষে মাখতে হবে, যাতে করে একদম ক্রিমের মতো সফট হয়। এই তো আমি 10 মিনিটের মতো মেখে নিয়েছি। এখন আমি একপাশে ছানাটাকে রেখে চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি যে ছানাটা মেখে রেখেছি, সেই ছানাটা এখন আমি কিছুক্ষণ রান্না করে নিব। একটু খুন্তি দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। এখন সাথে দিয়ে দিব আমি কনস্ট্যান্ট মিল্ক। আপনারা চাইলে কনস্ট্যান্ট মিল্কের পরিবর্তে চিনি দিতে পারেন, কিন্তু চিনির থেকে কনস্ট্যান্ট মিল্কটা দিলেই তার টেস্টটা খুবই ভালো হয়। এখন আমি একদম লো আছে প্রায় 10 মিনিটের মতো এভাবে রান্না করে নিব আর অনবরত নাড়তে থাকব। 10 মিনিট পর দেখবেন ছানাটা অনেকটা শক্ত হয়ে আসছে আর প্যান থেকে নিজে নিজেই উঠে আসতেছে। তখনই নামিয়ে নিতে হবে। তো ছানাটা নামিয়ে আমি একটা বোটে নিয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে গরম অবস্থায় মেখে নিচ্ছি। ওই যে আগে থেকে ছানাটা আমি 2 ভাগ করে 1 ভাগ রেখে দিয়েছিলাম, সে কাঁচা ছানাটা এখন আমি রান্না ছানার সাথে মিশিয়ে নিচ্ছি। তো তো দোনোটা ছানাই একসাথে আমি ভালোভাবে মেখে নিব। এ পর্যায়ে কিন্তু 10 মিনিট সময় নিয়ে মাখতে হবে, তাতে করে কিন্তু গোলাগুলা খুব ভালো হবে। এই কাঁচা গোলাটা খেতে অসম্ভব মজার হয়। আপনারা যদি একবার বাসায় বানিয়ে খান তাহলে দেখবেন কিছুদিন পর পরই বাসায় বানিয়ে খাচ্ছেন। বানানো তো একদম সহজ, কিন্তু খেতে অসম্ভব মজার হয়। এই তো ছানাটা মাখা হয়ে গেছে। এখন আমি হাতটা পরিষ্কার করে গোলাগুলা বানিয়ে নিব। আমি আমার পছন্দ মতো করে গোলা বানিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো গোলাটা বানিয়ে নেবেন। আমি একটু বড় বড় করেই বানিয়ে নিচ্ছি, কারণ বড় বড় হলেই একটু দেখতে সুন্দর দেখায়। আমি 1 কেজি দুধের ছানা দিয়ে 6টা গোলা বানিয়ে নিচ্ছি। তো দেখেন হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। এখন আমি দুধের ভিতরেও গোলাটা ঘুরিয়ে নিচ্ছি। তো দেখেন কতটা সুন্দর গোলা আমি বানিয়ে নিলাম। গোলাগুলা বানানো একদম সহজ। একবার হলো বাসায় বানিয়ে খাবেন। আশা করি একবার যদি বানিয়ে খান তাহলে আর কখনো বাজার থেকে বেশি দাম দিয়ে এই কাঁচাগোল্লা কিনে খাবেন না।
আপনারা বাসায় এই গোলাগুলা বানিয়ে খেতে পারবেন। তো দেখেন সব কয়টা গোলাই কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এখন আমি গোলাগুলা একটু সাজিয়ে নিচ্ছি। ওপর থেকে কিশমিশ দিয়ে দিয়েছি আর দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। আজ বিদায় নিচ্ছি।